হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর আগস্ট মাসে যে পরীক্ষাটা হবে তার তার সেট নাম্বার 13। আমরা 12 নম্বর সেট অবধি দেখে নিয়েছি, আজকে আমরা দেখব সেট নাম্বার 13। তো সেট নম্বর 13তে আমরা ভালো করে একটা বাংলা বিষয়ের কোশ্চেন আমরা আলোচনা করব। ভালো করে বুঝে নাও, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষায় প্রশ্নর পূর্ণ মান থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। খুবই সহজ হতে চলেছে। কেমন হতে চলেছে দেখো, অনেক স্কুলে শুধু বাংলা, অঙ্ক, ইংরেজি এরকমভাবে সাবজেক্টিভ পরীক্ষা হয়, সেই জন্য আমি কিন্তু এখানে আজকে একটা বাংলা সেট নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আজকে আমাদের প্রশ্নপত্রটি, তারপরে আমরা তোমাদের ফিডব্যাক নেব। তো দেখো এখানে প্রথম প্রশ্ন কি আছে, 12 মেশে কবিতাটি কবির নাম সহ 4 লাইন দাঁড়ি কমা সহ মুখস্থ লেখো। 12 মেশে কবিতাটা মনে আছে তোমাদের? প্রথম খণ্ড বইয়ে থাকলেও সেটা দ্বিতীয় পর্ব পরীক্ষায় পড়বে। প্রথম খণ্ডতে দেখো পেজ নাম্বার শেষের দিকেই আছে, বলে দিচ্ছি। দেখো পেজ নাম্বার হবে এই দেখো কই 12 মেশে কবিতাটি, এই যে ঝড় ওঠে বৈশাখে, পেজ নাম্বার 85 পেজে আছে। ওটা দেখে নিয়ে এখানে মুখস্থ লিখতে হবে এবং দাঁড়ি কমা পূর্ণচ্ছেদ যেন ভুল না হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট তাহলে উত্তরটা দেখে নিব। উত্তরটা দেখো, এই হচ্ছে উত্তর। পেছো দেখতে, 12 মেশে সুভাষ মুখোপাধ্যায়। ঝড় ওঠে বৈশাখে জ্যৈষ্ঠীতে আম পাকে, কম করে 2 মাস দারুণ গরম থাকে। আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা, কম করে 2 মাস চলে বর্ষার পালা। তাহলে 2 মাস ধরে বর্ষা চলে। ক লাইন বলেছে? 4 লাইন। তাহলে আমাদের এই 4 লাইনে কটা দাঁড়িয়ে আছে দেখো, বৈশাখের পরে একটা কমা আছে, এগুলো কিন্তু ভাইটাল। প্রত্যেকটা ছড়ার এই কমা দাঁড়ি এগুলো দেখে নেবে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। 2-এর অর্থ লেখো। হাঁড়িপানা। হাঁড়িপানা মানে কি? কে পারবে হাঁড়িপানা মানে? টাইপ করো, কমেন্টে দাও, চ্যাটে দাও। আমি কিন্তু সবার চ্যাট চেক করব, চ্যাটে দাও। হাঁড়িপানা, ফিস্টি, খাসা, আত্মীয়, পারবে? একদম, হ্যাঁ। হাঁড়িপানা মানে হাঁড়ির মতো বৃহৎ গাল ফুলের হাঁড়িপানা। ফিস্টি মানে কি? ফিস্টি মানে পিকনিক বা বনভোজন। খাসা মানে দারুণ, চমৎকার। আর আত্মীয় মানে কুটুম বা স্বজন বা জ্ঞাতি বা বান্ধব। নেক্সট 3 নম্বর কোশ্চেনে চলে যাব। 3 নম্বর কোশ্চেনে দেখো বিপরীত শব্দ লেখো। যেটা আছে তার উল্টো শব্দটা লিখতে হবে। পরিষ্কারের বিপরীত শব্দ কী হবে বলো তো? অ লাগিয়ে দাও, অপরিষ্কার। উপযুক্তর বিপরীত শব্দ কী হবে? অনুপযুক্ত। সহজের বিপরীত শব্দ কী হবে? কঠিন বা জটিল। শান্তর বিপরীত শব্দ দুষ্টু বা ছটফটে। 4 নম্বর দেখো, 4 নম্বর নিজের এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে শব্দ বানাও। প্রথমে আগে শব্দ বানাও। রয়াকার আ ম, তাহলে এটা কি হবে সাজালে? এটা হয়ে যাবে আরাম। তাহলে একটা আরাম দিয়ে শব্দ কি হবে? বাক্য। দাদু দুপুরে আরাম করছিলেন। আমি দুপুরে আরাম করি বা পড়াশোনা হয়ে গেলে আমরা আরাম করে শুই। তার ম বা মতি, এটা কি হবে? মোমবাতি। এবার দেখো মোমবাতিতে আমরা রাত্রে আলো জ্বালাই, আবার মোমবাতি একটি আলোর উৎস হিসেবে ব্যবহার হয়। 4 নম্বর কোশ্চেন বোঝা গেল। 5 নম্বর কোশ্চেন দেখো, বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? কে পারবে কমেন্ট করো সব। মাচড়াই শেষে হাতিকে কি বলল? হাতিকে উচিত শিক্ষা দিল নি, কি বলল? মাইকে কিসের ঘোষণা শোনা যায়? তারপরে পূর্ব দিকের মেঘ কিসের মতো কালো? এটা সহজ পাঠ থেকে আছে। দেখো প্রথম কোশ্চেনের উত্তরটা দেখে নাও। গল্পটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। মাচড়াই শেষে হাতিকে কি বলল?
বললো গায়ে জোর আছে বলে, মাছরা এসে সাথীকে বলেছিল গায়ে জোর আছে বলে গর্ব করা উচিত নয়, ছোটদেরও অনেক ক্ষমতা থাকে। মাইকে কিসের ঘোষণা শোনা যায়? কোন ট্রেন আসবে কখন তার ঘোষণা। মাইকে কোন ট্রেন কখন আসবে তার ঘোষণা শোনা যায়। পূর্ব দিকের মেঘ কিসের মতো কালো? পূর্ব দিকের মেঘ ঘন, একদম ইস্পাতের মতো কালো। তাহলে আমরা দেখে নিলাম। 6 নম্বর কোশ্চেন দেখো তো, শূন্যস্থান পূরণ করো। বেলুন বাড়ির কোনো থাকে না, কি থাকে না বলো তো? বেলুন বাড়ির কিছুই থাকে না, চারিদিকে ফাঁকা থাকে, এর কোনো সীমানা থাকে না। হ্যাঁ ঠিক, বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না। থাকার সঙ্গে আনন্দ অনেক, কিসে? চলার সঙ্গে বা মিলেমিশে, আচ্ছা মিলেমিশে থাকার আনন্দ অনেক। ওকে ড্যাশ হয়ে বাইরে রেখো না, ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না। তারপরে দেখো তো, ড্যাশ গাছে পেঁচে ডাকছে। কোন গাছে? অশ্বত্থ গাছে পেঁচে ডাকছে। তাহলে আমরা দেখলাম কোশ্চেনটা, ভালো লেগেছে আশা করি। কি ভালো লেগেছে তো? চলো এবার দেখি তোমাদের সঙ্গে কথা বলি।